তাই রাবণকে বধ করে নাম রঘুপতি সঙ্গে নিয়ে সীতা সতী ফিরে এসেছিলেন অযোধ্যায়। অযোধ্যায় এসে রাজত্ব করেছিলেন গ্রহণ। দুর্মুখ ধোপার কথা শুনে জগৎ লক্ষ্মী সীতাকে পুনরায় আমার বনবাস সীতা করেছিলেন বাল্মীকির তপবনে। এদিকে বাল্মীকির তপবনে মা সীতা বাস করে ক্ষুণ্ণ মনে। সেখানে তার দুটি সন্তান করেছিল জন্মগ্রহণ। লবার কুশি তাদের নাম, যাদের পিতা স্বয়ং রাম। এদিকে রামচন্দ্র করলেন অশ্বমেধ যজ্ঞের আয়োজন। যজ্ঞের ঘোড়া 3 দিক জয়ী করি বাল্মীকি তপবনে গিয়ে ঘোড়া আমার অশ্ব বাধা পড়ে গেল। তাই লবকুশের শনি রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এক এক করে সবাই যুদ্ধে পরাজিত হয়ে পড়ে আছেন অজন্য অবস্থায়। হেন কালে আমার বাল্মীকি মুনি তপস্যায় দেখতে পায় আজ রামচন্দ্র যোগে এইভাবে মূর্ছিত হয়ে পড়ে। আমার 60,000 বছরের আগে রামায়ণে লেখা সম্পূর্ণ হয়ে যাবে। তাই মহামানী বাল্মীকি কি করলেন, কুমণ্ডল নিয়ে বাল্মীকি সেই কুমণ্ডলের বাড়ি যখন তাদের গায়ে ছিটিয়ে দিল, এক এক করে সব সৈন্যগণ রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন সবাই আবার চৈতন্য লাভ করল। চৈতন্য লাভ করে রামচন্দ্র কেমন বলছে, শোনো শোনো মুনি বড় আমি করি নিবেদন, আপনাকে আজকে আমি করলাম নিবেদন। বার বলছে ডেকে ডেকে রামচন্দ্র আমি যাব, কিন্তু আমি একা যাব না। তোমার ওই অশ্বমেধ যজ্ঞে আমি একা যাব না, এমন জিনিস সঙ্গে করে নিয়ে যাব যে জিনিস অযোধ্যাবাসী এখনো কোনোদিনে দেখিনি, যে জিনিস এই অযোধ্যাবাসী কোনোদিন শোধেনি, এমন জিনিসই আমি সঙ্গে করে নিয়ে যাব। তাই বাল্মীকি মুনি ডেকে ডেকে বলছে রামচন্দ্র শোনো শোনো শ্রীরামচন্দ্র আমার কথা হলো সেইখানে থেকে ভাবে মনে মনে ধীরে ধীরে মুনি বড় আমার গমন করিল। এইদিকে মা সীতা, এইদিকে মা সীতা বট বৃক্ষের তলায় বসে বসে বট বৃক্ষ তলে নয়ন জল আর মাটি গুলে রামের মূর্তি করে হারাম হারাম বলে কান্না করছে। নয়ন জলে ছেড়ে দিয়ে বলছে দয়াল রাম
তুমি যদি এই বনবাসে কাটাবো দয়াল। আর কতদিন এই বনবাসে একা কাটাবো? দয়াল, তুমি যদি আমাকে ছেড়ে আমি খুশিকে ছেড়ে তুমি যদি ময়ূরকে থাকো, আমায় ছেড়ে তুমি যদি সুখে থাকতে পারো, এই লব খুশি ছেড়ে যদি তুমি সুখে থাকতে পারো, থাকো হে দয়াল, থাকো তুমি।